জাগো জাগরে জাগো যে মুসলিম নওজওয়ান, কেন বারে বারে আগদওয়ানে ধর্মেতে তোমার। মাওলানা শওকত হিজুর রহমান হোসেন আহমদ মাদানী, আশফাকুল সিংহা গুলিকে ওরা চিনিনি। মাওলানা শওকত হিজুর রহমান হোসেন আহমদ মাদানী, আশফাকুল সিংহা গুলিকে ওরা চিনিনি। যাদের রক্তে স্বাধীন হলো এই ভারতের মাটি, তারাই হলো জমিয়তে উলামা যাদের আছে দাড়ি টুপি। সেই দাড়ি টুপিরই তোমরা অসম্মান করেছ, মুসলমান উলামাদের হাফ প্যান্ট পরিয়ে জেলে ভরেছ। জাগো জাগরে জাগো আজ মুসলিম নওজওয়ান, কেন বারে বারে আগদওয়ানে ধর্মেতে তোমার। জাতীয়ত নির্যাতিত হচ্ছে কেন? ঘর মে আগ লাগি है तो घर ही की चिराग से। দুনিয়ার বুকে যত জায়গায় যাচ্ছি, যত জায়গায় যাই, বাইরে গুজরাটে, উড়িষ্যাতে, যত আমাদের এই পশ্চিম বাংলা বা মুসলিম জাতি যত জায়গাতে যাচ্ছে বাইরে খাটতে, সকলেই কি দেখেন, বেশিরভাগ মুসলিমের উপরে আঘাত আসছে, মুসলমানদেরকে ধরে ধরে মারছে। এবার এমনও হয়ে গেল মুসলমানকে দুনিয়ায় ভারত থেকে হটিয়ে দেওয়ার জন্য, আজকে আমি এই ভারতবর্ষে বাস করি তার জন্য ভারতের কথা বলছি তা নয়, পৃথিবীর মধ্যে যত জায়গাতে মুসলিম আছে, যত জায়গাতে মুসলমান আছে, সব জায়গার ইতিহাস যদি দেখেন আপনি, এখন বর্তমানে যে অবস্থা, যে সব জায়গাতেই মুসলমানদের উপরে অত্যাচার, সব জায়গাতেই মুসলমানদেরকে নিয়ে নির্যাতন, নিপীড়ন সব চলছে মুসলমানদের উপরে। কারণ কি? কিছুদিন আগে যেমন চলছিল মুসলমানদের উপরে নির্যাতন, কিছুদিন আগে আমাদের এই পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ, যেটা জঙ্গিপুরে ঘটনা দেখেছিলেন, এইগুলো জিনিস কিসের কারণে আজকে মুসলমানদের উপরে মার খেতে হচ্ছে আমাদেরকে মুসলমান বলে? আজকে আমরা মুসলমান বলে বাইরে খাটতে যেতে পারি না। অনেক মুসলমান প্রবাসী ভাই আমার, অনেকের আয়তায় অনেক হিন্দুরা তাকে জোর জবরদস্তি করে শ্রীরাম বলাচ্ছে, আর কিছু বলাচ্ছে। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে যে মুসলমান আমরা আজকে আমরা এমন হয়েছি যে নামের মুসলমান, কামের মুসলমান হতে পারিনি। তার কারণে আজকে আমাদেরকে এমনটা হতে বলেছে, এমন হতে হয়েছে যে মুসলমানরা যেখানেই মার খাও না কেন সেখানেই আমাদেরকে যেতে হবে, সেখানেই আমাদেরকে মার খেতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, যখন মৃত্যুর অবস্থায় চলে এসেছেন, তখন লাস্ট মৃত্যুর ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি না, সামান্য একটুকু কথা বলি। যখন যেদিন মৃত্যু হবে তার আগের দিন, সোমবার রবিবারের দিন ফজরের সময়, এমন সময় আল্লাহ রাসূলকে এমন জ্বর হয়ে এসেছে, সেই দিন লাস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় ঘুমের তাহাজ্জুদ পড়ার পরে অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান ফিরতে পারেননি। তাহাজ্জুদের পরে তিনি ফজরের নামাজ পড়ে নিয়েছেন। তার যখন ঘুম ভাঙলো, তার যখন জ্ঞান আসলে আল্লাহ রসুলের, তখন হযরত আয়েশাকে বলছেন, আয়েশা তুমি বলো এখন কোন সময় চলছে, এখন কি ফজরের আজান হয়েছে? আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল অনেকক্ষণ আগেই আজান দিয়েছে। শুধু আপনার অপেক্ষা করতে 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 সাহাবারা তখন আপনাকে যখন পেল না, আমার বাবা আবু বকরকে ইমামতিতে দাঁড় করিয়ে নামাজ চালু করেছেন। যখন সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা আমাকে ধরো, আমি ইমামতিতে আমি মসজিদে নববীতে যাব। মসজিদে নববীর গেটে গিয়ে দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন
ইমামতি করাচ্ছেন, ইমামতি করছেন। বুঝতে পারলেন হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, হযরত আবু বকর পিছে হটতে চাইলেন। এমন সময় আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি ইমামতি চালিয়ে যাও, আমি নামাজ পড়ে নিয়েছি। এমন সময় দুনিয়ার মানুষ লাস্ট অবস্থাতে যখন মরা অবস্থায় যখন আল্লাহ রাসূল দম যাবে, এমন সময় আল্লাহ রাসূল বললেন, ইয়া উম্মতি আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাত ছেড়ে দিও না। যখন সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনি তো চলে যাবেন, আমরা দিনের দাওয়াত কেমন করে দিব? আমরা দুনিয়াতে পথ ভীরু হয়ে যাব না তো? আমরা সঠিক রাস্তাটাকে ছেড়ে দিব না তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে দুনিয়ার মানুষরা, আমার সাহাবারা শুনে নাও, আমি তোমাদের মধ্যে দুইখানা জিনিস রেখে যাচ্ছি, যে দুইখানা জিনিস হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। এই আল্লাহর কিতাব যেটা আমার উপর নাজিল হয়েছে, কোরআনুল কারীম, এবং যেটা আমি তোমাদেরকে বার্তা পৌঁছেছি, যেটা আমি তোমাদেরকে করতে বলেছি, আমি যেটা করেছি হাদিস সুন্নাহ। এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখো, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আজকে আমরা এবার আমাদের পার্থিব জগতের মধ্যে চলে আসি, আমরা কতটা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পেরেছি। আল্লাহ রাসূল বললেন যে দুনিয়ার মানুষ, তোমরা যদি এই দুনিয়ায় এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, তোমাদের উপরে বিপদ আসবে না, তোমাদের উপরে কোনো ঝড় ঝামেলা আসবে না। যদি বিপদও আসে তোমরা সহ্য করতে পারবে, তার মোকাবিলা করতে পারবে। কিন্তু আজকে আমরা এই দুটো জিনিস একটাও রাখতে পারিনি। আজকে যদি আমরা এই দুটো জিনিস করে রাখতে পারতাম, ধরে রাখতে পারতাম, আজকে যদি আমরা এই দুটো জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারতাম, তাহলে মুসলিম বলে দাবি করতে গেলে পারে মুসলমানরা আজকে মার খাবো কেন? আজকে মুসলিম যেই উহুদের যুদ্ধে দেখেন 313 জন আর হাজারের উপরে বেশি, সেখানে যুদ্ধ করে 313 জনের জয় এসেছে, 1000 জনকে পরাজয় করে দিয়েছে, 313 জন জয় নিয়ে এসেছে। আজকে তো দুনিয়ার মধ্যে অনেক মুসলমান, তারপরে আজকে মুসলমান মার খাচ্ছে কেন? আজকে মুসলমান আমরা মার খাচ্ছি কেন? কারণই হচ্ছে এটাই, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা রোজা ছেড়ে দিয়েছি, আমরা হজ ছেড়ে দিয়েছি, আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার ছেড়ে দিয়েছি, আজকে আমরা অহংকার ধরে নিয়েছি, আজকে আমরা যত খারাপ কাজ আছে সব ধরে নিয়েছি। আজকে আমরা এতটা নিকৃষ্ট হয়ে গেছি যা বলার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আজ থেকে 1400 বছর পূর্বেই বলেছিলেন যে দুনিয়ার মানুষ, যার চোখ আছে সে চোখে ভালো জিনিস দেখলো না, যার কান আছে সে ভালো জিনিস শুনলো না, যার মুখ আছে ভালো কথা বললো না, যার পা আছে ভালো রাস্তাতে চললো না, সেই কি তাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল আনআম বাল আযল, তারাই হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আর যখনই চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে, মানুষ যদি জানোয়ার হয়ে যায়, পশু কখনোই মানুষ হতে পারে না, কিন্তু মানুষের ব্যবহার জানোয়ারের মতন করতে পারে আমরা। আজকে আমরা এই পশুর মতো ব্যবহার করতে লেগেছি, তার কারণে এই রাস্তাতে, মাঠে ঘাটে যেখানেই যাই না কেন, মুসলমানেরাই বেশি দোষী হয়ে পড়ছে, মুসলমানেরাই বেশি মার খাচ্ছে, মুসলমানদের মেয়েরাই বেশিরভাগ নির্যাতিত হচ্ছে। অনেক মেয়েকে দেখি হয় মুসলিমের মেয়ে হিন্দুর ছেলে ধর্ষণ করেছে, আর নয়তো হিন্দুর মেয়ে মুসলিম ধর্ষণ করেছে। রাস্তাঘাটে অনেক হাজার হাজার এখন অহরহ ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। এত ধর্ষণ কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যখন বর্ণনা দিতে গেছিলেন, যখন ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলেছিলেন দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখো, যখন এই জেনা যখন আম হয়ে যাবে, যখন জেনা যখন মানুষের কাছে কাসরাতুল জেনা যখন এই জেনা যখন অ্যাভেলেবল হয়ে যাবে, জেনে রেখো দুনিয়া তখনই ধ্বংস হতে লেগেছে। অনেকগুলো যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই ভবিষ্যৎবাণীগুলো অনেকটা আল্লাহ রাসূলের হয়ে গেছেন, এবং আর কিছুটা আছে। এটি যখনই হয়ে যাবে তখনই দুনিয়া ধ্বংস হতে লাগবে। অতএব আমাদেরকে এই দুনিয়াতে বাঁচার জন্য, আমাদেরকে এই আমরা মানুষের কাছে মানুষের ব্যবহারটা দেখানোর কারণে আজকে মুসলিম বলে যাতে করে মার না খায়, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্যত্রে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়ার মানুষ শুনে নাও, যখনই তোমরা জলে কিংবা স্থলে বিপদে পড়ে যাবে, তখনই তোমরা জেনে রাখো তোমাদের দু হাতের কর্মের ফল তোমরা পেয়ে নিচ্ছ।
আর অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তোমরা টেনশন করিও না, তোমাদের উপর ভয়, তোমাদের উপরে বিপদ আসতে দাও, তোমরা টেনশন করিও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের উপর এনআরসি দিয়ে তোমাদের উপর চাপ দিচ্ছে, এনআরসি দিয়ে তোমরা চাপ নিয়ে ভয় খেও না। তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করছে, তোমরা চাপ নিও না। তোমরা শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আঁকড়ে ধরে নাও। তোমরা যদি ঈমান আমলটাকে তোমরা ঠিক করে নাও, তোমরা ব্যবহারটাকে ভালো করে নাও, শরীয়তের অনুযায়ী তোমরা চলতে লাগো, সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেব। কেন দেখেননি হযরত মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন যখন মারতে গেলেন, ফেরাউন বলছে মুসাকে আমি মেরে শেষ করে দিব। মুসা তার দলবলকে নিয়ে আগে বাড়ছে, আর পিছনে ফেরাউনের বংশ, ফেরাউনের দল তাদেরকে ধাওয়া করছে, তাদেরকে মেরে ফেলবে। এমন সময় নীল নদের যখন কিনারায় চলে গেছে, তখন তারা বলছে, এই মুসার কম বলছে, মুসা মনে হয় আমরা ফেরাউনের কাছে ফেসে গেলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, মুসাকে বলছে, মুসা তোমার হাতে আছে লাঠি, তুমি মারো নদীতে। তারপর আমি দেখে নিচ্ছি। মুসা আলাইহিস সালাম যখন নদীতে মারলো, একবারে 12টা রাস্তা হয়ে গেল। অনেক সময় অনেক জায়গায় তো অনেক রকম বর্ণনা এসেছেন, কেউ বলছে 12টা, কেউ বলছে 10টা, কেউ বলছে 8টা, এভাবে এসছে বর্ণনা। তো জয়টাই রাস্তা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে রাস্তা হয়ে গেল নদী। সেই নদী, নীল নদের ভিতর দিয়ে যখন নদী হয়ে গেল, যখন রাস্তা হয়ে গেল, তখন মুসার কম পার হয়ে গেল। মুসার কম যখন পার হয়ে গেল, ফেরাউনের কম মনে করছে, ইস কত সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে গেলে পরে মুসার কমকে আমরা ধাওয়া করে তাদেরকে মেরে ফেলতে পারবো। আল্লাহ বলছে, তুমি আমার নাফরমান বান্দা, তুমি আমার নবীর উপরে তুমি অ্যাটাক করবে, আসো তুমি। যখনই নীল নদের যখন ভিতরে ঢুকলো, তখন সেই পানিকে আল্লাহ বলছেন, পানি তুমি যেমনই হও না কেন, আমি তোমার প্রভু, তুমি আমার কথা তোমাকে শুনতে হবে, তুমি যেমনকার পানি তুমি তেমন হয়ে যাও। এই নদী যখন আবার মিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই ফেরাউন ডুবে ডুবে মারা গেলেন, পানি খেতে খেতে মারা গেলেন। লাস্টে বলছেন আল্লাহ, আমি যে মুসাকে বলছে, মুসার আমি আল্লাহর উপরে ঈমান আনছি। সেই ফেরাউন বলতে পারলো না, আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার কাছে ঈমান আনছি, আমি তোমাকে ক্ষমা চাইছি, এই কথাটা বলতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরাউন তোমাকে আমি ক্ষমা করব না। আজ পর্যন্ত গোটা পৃথিবীর মানুষের জন্য নিদর্শন বলে সে আল্লাহ রাব্বুল আলামিন সে ফেরাউনকে এখন পর্যন্ত পৃথিবীর মাটিতে রেখেছেন। বলতে মৃত্যু অবস্থায় যার লাশকে মিশরে পিরামিডের মধ্যে ভরা আছে, যার লাশকে কোনো পোকাতেও ছয় না, কোনো মাছিতেও ছয় না। কি কারণ? আল্লাহর সাথে নাফরমানি করেছিল। তাই কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি আল্লাহ, এই কথাটা বলেছিল। তার কারণে আল্লাহ তাকে গজব দিয়ে তাকে শেষ করে দিয়েছে। আব্রাহা বাদশাহ যখন ঘটনা দেখেন, যেমন আব্রাহা বাদশাহ যখন সেই মক্কাকে যখন ধ্বংস করতে আসলেন, তখন ধ্বংস করার পরে সেই আব্রাহা বাদশাহকে জুতা পিটা করে নমরুদকে, আব্রাহা বাদশাহকে জুতা পিটা করে দুনিয়া থেকে ধূলিসাৎ হয়ে গেছে। সে আল্লাহ তো এখনো আছে। আজকে কি আমাদের উপরে যে শাসক দল যারা আমাদেরকে নির্যাতিত করছে মুসলমানদের উপরে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি সেই আযাব দিতে পারবে না? অবশ্যই পারবে। কারণ হচ্ছে আমরা পথ ভুলে গিয়েছি। একটাই উদাহরণ দিয়ে আপনাদেরকে, আপনার বুদ্ধিজীবী মানুষ যদি রাস্তাতে ধরেন, রাস্তাতে সাইকেল চলছে এবং বাইক চলছে, বা সাইকেল চলছে আর একটা মানুষ হেঁটে যাচ্ছে, যদি সাইকেল আর হেঁটে যাওয়া মানুষটা যদি সাইকেলের সাথে লড়ে যায়, দোষ পড়বে কার? সাইকেলের। কারণ সাইকেলওয়ালাকেই দোষারোপ করবে, সে মানুষটা হেঁটে যাচ্ছে, কিন্তু হালাকে হেঁটে যাওয়া মানুষটা সাইকেলের সাথে ধাক্কা মারছে, তারপরেও সাইকেলের দোষ। যখন বাইকের সাথে যখন ধাক্কা লাগাবে, তখন সাইকেলের দোষ হবে না, এখানে হবে বাইকের দোষ। যখন ট্রাক্টরের সাথে যখন ধাক্কা লাগাবে, তখন ট্রাক্টরের দোষ হবে। কারণ বেশি বড় গাড়ি যার, তার উপরেই বেশি ঝড় জল পড়ে, যে লম্বা গাছ তার উপরে বাতাসটা বেশি লাগে। অতএব যখন ট্রাক্টর যখন একটা শতাব্দী এক্সপ্রেসে যখন বন্দে ভারত এক্সপ্রেসের সাথে যখন টক্কর লাগাবে, বা যখন তার সাথে যখন সেই অ্যাক্সিডেন্ট করবে, তো অ্যাক্সিডেন্ট আমাদের বুদ্ধিতে যে অ্যাক্সিডেন্ট যার বড় গাড়ি তার দোষ হওয়া দরকার, কিন্তু সেই ট্রেনের সেই এক্সপ্রেসের ড্রাইভার গেট খুলে বলবে, হারামজাদা তুমি বলো তুমি আমার রাস্তাতে কেন এসেছো? সে ট্রেন চালক বলবে,
যে তুমি আমার রাস্তাতে কেন এসেছো? ট্রেনের রাস্তা হচ্ছে আলাদা, ট্রাক্টরের রাস্তা হচ্ছে আলাদা। অতএব ট্রাক্টর এবং ট্রেন কখনোই এক রাস্তাতে চলবে না। অতএব ট্রেনের সাথে যদি ট্রাক্টর ধাক্কা লাগে তো সব সময় সেই ট্রাক্টরেরই দোষ হবে, ট্রেনের দোষ হবে না। অতএব আজকে আমরা মুসলমান, আমার এই উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে এখান থেকে আমরা নিজের রাস্তাকে ছেড়ে দিয়েছি, আমরা যেটা আমাদের সঠিক পথ সেই পথটাকে আমরা ছেড়ে দিয়েছি। তার কারণে আজকে আমাদের উপরে এত কিছু নির্যাতন, নিপীড়ন, এত কিছু আমাদের উপরে জুলুম চলছে। আজকে যদি আমরা সেই রাস্তাটাকে ধরে নিই, আজকে যদি আমরা সেই ভালো রাস্তাটাকে ধরতে পারি, তাহলে আজকে আমরা সেই মানুষেরা আমরাই সেই রাস্তাতে চলবো, কারোর সাথে অ্যাক্সিডেন্ট হবে না। একসাথে বাঘ আর এই হরিণ একসাথে এক পুকুরে পানি খাবে, কোনো কিছুই ঝামেলা হবে না। আমরা যদি এক প্ল্যাটফর্মে এসে আমরা যদি নিজের রাস্তাটাকে ধরতে পারি, তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে আমরা রাস্তা ধরতে পেরেছি। আপনার বাড়িতে আজকে 4টা ছেলে 5টা ছেলে আপনার বাড়িতে নামাজি, আপনি শুধু আঁকায় মনে মনে ভাবছেন মুরব্বী, যে আপনি মনে মনে ভাবছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি পার হয়ে যাব আল্লাহর কাছে। শুনে রাখুন রাসূলের হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তিকে নিজের দায়িত্বের কথা বলা হবে। আপনি নিজের বাপ, আপনি গ্রামের সর্দার, আপনি নিজের বাড়ির মালিক, আপনি আপনার আয়ত্তে আপনার 4টা ছেলে আছে, 2টা ছেলে আছে, 3টা মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনি নামাজ পড়ে পার পেয়ে যাবেন না। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, শুনে রাখুন কিয়ামতের কটা আপনাকে জবাবদেহি করতেই হবে। এই কিয়ামতের কটা আপনাকে জবাবদেহি করতেই হবে। এবং আপনি যে জান্নাতে যাবেন, জান্নাতে যেতে পারবেন না। আপনার বৌমা নামাজ পড়ে না, আপনি বাড়ির মালিক, আপনি বেঁচে থাকাকালীন আপনার বৌমা যদি নামাজ না পড়ে, আপনাকে যেতে দিবে না আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ঘোষণা করে দিবে। যখন আপনি জান্নাতে যেতে লাগবেন, তখন পিছন দিক থেকে আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে পাঠাইও না। বলছে কেন? এর অভিযোগ কি? তো বলছে এই ছিল আমার শ্বশুর, এই ছিল আমার আব্বা, আমি নামাজ পড়িনি, আমি শুয়ে থেকেছি, আমি যখন ছোট অবস্থায় থেকেছি, আমি মানুষের ক্ষতি করে বেরিয়েছি, আমাকে 2 থাপ্পড় মেরে আমাকে মসজিদে আনায়নি, আমাকে তোমার রাস্তাকে দেখায়নি। অতএব আমাদেরকে সেই রাস্তাগুলোকে দেখাতে হবে। আপনি বলবেন যে মুফতি সাহেব, আমার ছেলেটা আমার কথা শুনে না। কেমন আপনি বাপ যে আপনার কথা শুনবে না? অতএব আপনি বাপ হবে, আপনাকে বাপ তো বাপের মতো হতে হবে। আপনি যদি বাপ হয়ে যদি আপনি মায়ের মতো আচরণ করেন, তাহলে আপনার ছেলে আপনাকে দেখে ভয় পাবে না। অতএব আপনাকে এমন ভাবে চলতে হবে যাতে করে আপনাকে দেখলে আপনার ছেলে ঠিক মসজিদে আসতে পারে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে, আমার বলা যে বক্তব্যটা ছিল আজকের বিষয়, যে মুসলিম জাতি নির্যাতিত হচ্ছে কেন, কারণ হচ্ছে এসব যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাটাকে ছেড়ে দিয়েছি, আমরা মেন রাস্তাটাকে ছেড়ে দিয়েছি। ওই কারণে আজকে আমাদের কুকর্মের ফলগুলো আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিচ্ছে। অতএব যে আযাবটা আসার কথা ছিল আমাদের বিপক্ষ দল, অর্থাৎ যারা আমাদের উপরে নির্যাতন করছে তাদের উপরে, যারা এই ইসলামটাকে মিটিয়ে দিতে চাইছে তাদের উপরে, কিন্তু তাদের উপরে আযাব নিয়ে এসে আমাদের উপরে আযাব আসছে। কারণই হচ্ছে আমরা তাদের দলটাকে আমরা গ্রহণ করেছি, আর তারা তো তারাই আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান তোমাদের কখনো বন্ধু হতে পারে না, তেমনই শত্রু কখনো আমাদের যতই বন্ধু হয়ে যাক না কেন, আজকে যদি আপনার শত্রু যদি আপনার বন্ধু হয়ে যায়, তার মানে জানতে পারেন যে আপনার প্রাণের ঝুঁকি আছে। যেমন একটা কথা প্রবাদ বাক্য, যে দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে পাশে, কথা দিয়ে কথা নাই প্রাণ নাই শেষে, এরকম হয়ে গেছে আজকের বিষয়। আজকে আপনি দেখেন যারা এই মুসলমানদেরকে হটিয়ে দেওয়ার জন্য, যারা মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য এত বড় কাজ করছে, আর মুসলমান তাদের সাথেই মিশে যাচ্ছে। হায়রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে সঠিক বুঝ দান করেন। ওগো আল্লাহ, সকলকে তুমি এই সঠিক রাস্তাটা দেখিয়ে দাও। আল্লাহ সকল মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ বাইরে যে প্রবাসী ভাইয়ের আল্লাহ এত নির্যাতন হচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করে নিজের বাড়িতে নিয়ে আসার তৌফিক দান করো। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।